শিলিগুড়ির বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষের বিরুদ্ধে মামলা। পুলিশ তদন্ত করতে গিয়েছিল 13 নম্বর ওয়ার্ডে, কিন্তু যখন শঙ্কর ঘোষ পৌঁছন তখন পুলিশ চলে যাচ্ছিলেন। পুলিশ অফিসারদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ। কি ঘটেছিল একবার দেখাই। হবে না ওই স্টিকারটা ওখানে যে লাগিয়েছে ওই যা যে ফোন ধরেননি আসতে পারে ইনভেস্টিগেশনে কি আছে প্রথম ওদেরকে ওটা বলতে হবে, তারপরে যদি একটা মহিলাকে ডাকে ওনাকে একটা নোটিশ সার্ভ করতে হবে। এরকম তো নয় পড়াশোনা না করে এই জায়গায় পৌঁছেছি। আপনি এইভাবে কি নোটিশ দিতে হয়? হ্যাঁ অবশ্যই দিতে হবে। আর আগে জিডিএটা হলো বলে নোটিশ দিতে হবে। আপনি এত বড় আপনাদের একটা যেহেতু আপনি বলেছেন একটা আমাদের নামে সেটাও এনকোয়ারি করেছে, সেটাও ভিডিও প্রুফের সংগ্রহ হয়েছে। ডাকা হচ্ছে কথা বলবো প্রতিনিধি পার্থর সঙ্গে। পার্থ, কি অভিযোগ ছিল শঙ্কর ঘোষের? বারবার পুলিশ অফিসার বলছেন আপনি এরকম ব্যবহার করবেন ভাবতে পারছি না। দেখো, ঘটনার সূত্রপাত গত 5ই এপ্রিল সেই দিন রাতেই কিন্তু পুরসভা 13 নম্বর ওয়ার্ডে তৃণমূলের একাধিক পোস্টার, ব্যানার, ফ্লেক্স বিকৃত করার অভিযোগ ওঠে এবং রাতেই ঘটনাস্থলে যান তৃণমূল প্রার্থী গৌতম দেব এবং তারপর তিনি গোটা বিষয়টি দেখে নির্বাচন কমিশনে নালিশ করে এবং সেই নালিশের প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস কিছু সিসিটিভি ফুটেজ নির্বাচন কমিশনের হাতে তুলে দেয়। তারই প্রেক্ষিতে কিন্তু পরদিন অর্থাৎ 6 এপ্রিল সেই 13 নম্বর ওয়ার্ডে যান তদন্তকারী পুলিশ কর্তারা, পানি ট্যাঙ্কি আউটপোস্টের ওসি সহ অন্যান্য পুলিশ কর্তারা এবং সেখানে গিয়ে বেশ কয়েকজন বিজেপি সদস্য এবং সদস্যদের জেরা করতে যান, যাদের অন্তত ভিডিও ফুটেজে দেখা গেছে এমনকি পুলিশ সূত্রের দাবি। সেই সময় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ এবং যে সময় তদন্ত শেষে এই পানি ট্যাঙ্কি আউটপোস্টের ওসি যখন ফিরে আসছিলেন সেই সময় তাকে আটকে রাখা হয় এবং পুলিশের যেটা দাবি তাকে ধাক্কা দেওয়া হয়েছে তদন্তকারী পুলিশ কর্তাকে এবং অন্যান্যদের সরকারি কাজে বাধা এবং তাদেরকে সেখানে বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থক তাদেরকে কার্যত ঘিরে ফেলে এবং পরবর্তীতে পানি ট্যাঙ্কি আউটপোস্টের যে মেইন গেটও কিন্তু আজকে ক্ষোভ দেখায়। সেই প্রেক্ষিতেই কিন্তু এই সমূহ মামলা রুজু করেছে পুলিশ। একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। শঙ্কর ঘোষ বিজেপি প্রার্থী সহ 2 থেকে 25 জন এই একটা লিস্টে রয়েছে এবং বেশ, শঙ্কর ঘোষের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম কিন্তু ফোনে পাওয়া যাচ্ছে না। শঙ্কর ঘোষের বিরুদ্ধে বেশ কয়েকটি ধারায় মামলা করলো পুলিশ। শিলিগুড়ির বিজেপি প্রার্থীর বিরুদ্ধে মামলা। পুলিশ তদন্ত করতে গিয়েছিল একটি ঘটনার, কিন্তু নোটিশ না দিয়ে কেন তদন্ত? পুলিশের অফিসারের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ। পুলিশের দাবি শঙ্কর ঘোষ বলেছিলেন তদন্ত করতে দেবেন না, যা পারেন করে নেন। আর মনে রাখবেন, আগামী 4 তারিখের পর শঙ্কর ঘোষ বলেছিলেন তারা সরকার চালাবেন, তখন আপনাদের কি হাল করে ছাড়বো ভাবতে পারবেন না। এবং 20-25 জনের বিরুদ্ধে শঙ্কর ঘোষ সহ একাধিক মামলা।